এখানে একটা পাটিসাপটা রেডি হয়ে গেল। এবার এটা আমি তুলে নিচ্ছি। এখানে আমার সবকটা পাটিসাপটা রেডি হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, আমি শ্বেতা। আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি সবাই খুব 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 ভালো আছেন। আর আজকে আপনাদের জন্য একটা পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। এখন যেহেতু সবাই নর্মালি বাড়িতে বাড়িতে পিঠে হচ্ছে, তাই ভাবলাম আমিও একটা পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব পাটিসাপটার রেসিপি। খুব সহজভাবে করে দেখাবো, যাতে সবাই বাড়িতে করতে পারেন। আর পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতে থাকুন, চলে আসুন আমার সাথে। আমি এখানে বসে পড়েছি। পাটিসাপটার জন্য যা যা লাগবে আমি সব রেডি করে নিয়েছি। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি পাটিসাপটার জন্য নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, আর তার সাথে নিয়েছি ময়দা, সুজি আর চিনি আর পরিমাণ মতো নুন। সমস্ত উপকরণগুলো একটা পাত্রের মধ্যে আমি এবার নিয়ে নিচ্ছি। এবার একটা বাটির মধ্যে আমি সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এবার প্রথমে দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়ো। আমি এটা 1 কাপ নিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এবার এটা দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটা আমি 1/2 কাপ দিচ্ছি। সুজি দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ, 1 কাপের। এবার এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি। চিনিটাকে আমি গুঁড়ো করে দিচ্ছি। মিষ্টিটা যেমন খান তেমন দেবেন। আর আমি এতে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার সব উপকরণগুলো শুকনো অবস্থায় আমি একবার মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়ো, ময়দা, সুজি আর চিনি। আমি শুকনো অবস্থায় মিশিয়ে নিলাম সবগুলো উপকরণগুলো। এখানে আমি দুধ নিয়ে নিয়েছি। এবার দুধটা দিয়ে দিচ্ছি। আমি প্রথমে 1 কাপ দিচ্ছি। আমি এবার এর মধ্যে আরও 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে এটা এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে পাটিসাপটার ব্যাটারটা পাতলা হবে, তাই দুধটা আমি এখানে 2 কাপ দিয়ে দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে ভেতরে কোনো দানা দানা না থাকে। দেখুন এখানে ব্যাটারটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি, আর এটা পাতলা করে মেখে নিয়েছি। এবার ব্যাটারটা আমি আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দিচ্ছি।
ব্যাটারটা আমি এখানে আধ ঘন্টা মতো চাপা দিয়ে রেখে দিয়েছি। আপনাদের হাতে সময় থাকলে এর থেকে বেশিও করতে পারেন। এবার আমি গ্যাসটা অন করে নিচ্ছি। পাটিসাপটার ভেতরে পুর হিসাবে আমি এখানে সন্দেশ নিয়ে নিয়েছি। এটা আমি কিনে নিয়ে এসেছি, আর আপনারা চাইলে এটা বাড়িতেও তৈরি করতে পারেন। ননস্টিকের প্যানটা দিয়ে এটাকে গরম করতে দিয়ে দিয়েছি। এবার এর উপরে আমি ঘি বুলিয়ে দিচ্ছি, ভালো করে ঘিটা দিয়ে দিচ্ছি। আমরা ঘিয়ের বদলে তেল দিয়েও এটা করতে পারেন। এবার আমি হাতা করে ব্যাটারটা নিয়ে দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 হাতা মতো ব্যাটারটা দিচ্ছি, দিয়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এবার চারিদিকটা গোল করে নিচ্ছি। এবার এটা আমি একটা সাইড থেকে অল্প অল্প করে সন্দেশ নিয়ে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আস্তে আস্তে নিয়ে ফোল্ড করে দিচ্ছি। এটাকে ফোল্ড করে দিয়েছি। এবার চেপে চেপে এটাকে ভালো করে চারিদিকটা একটু সেঁকে নিচ্ছি। এখানে একটা পাটিসাপটা রেডি হয়ে গেল। এবার এটা আমি তুলে নিচ্ছি। এখানে সবকটা পাটিসাপটা রেডি হয়ে গেছে। আপনাদের যদি এই পাটিসাপটার রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর যারা আমার চ্যানেলে নতুন সদস্য হয়েছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য, আমার পাশে থাকার জন্য। আবার নেক্সট দিন আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকেকার মতো বাই বাই।